মেয়েকে নিয়ে বসে আছি। আমার ছোট্ট রাজকন্যা মুখে হাত দিয়ে বসে আছে। আমার প্রিয়তমা আমার মিলি রান্নাবান্না মনোযোগ দিয়ে দেখছে। আজ মনের মতো করে বাসা সাজিয়েছে সে। সাজাবেই না কেন? আজই তো সেই দিন, আমার বিশ্ব জয় করা দিন। মানুষ বলে এই দিন মানে নাকি কোরবানি হওয়ার দিন, কিন্তু আমি বলি এই দিনের থেকে বেশি আনন্দের আর সুখের কিছুই হতে পারে না। মেয়েকে সুন্দর করে সাজিয়ে ম্যাডাম সব কিছু দেখছে বারবার। ইস, ভাবতেই অবাক লাগে আমার জীবন এত সুন্দর, এত সুখের। অবশ্য সবটা সেদিনের জন্য হয়েছে। আদনান যদি হ্যাঁ করে দিত, আমার জীবন এত আনন্দের হতো না। এই যে মিলি ব্যস্ত হয়ে গেছে এখন থেকেই। মেয়েকে বাবার কাছে দিয়ে আবার আসলো রুমে। এখনো বসে আছো তুমি? একটু পর তো মেহমান আসতে শুরু করবে। আরে, আমার রেডি হতে সময় লাগবে না ম্যাডাম, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। মিলি আমার গলা জড়িয়ে ধরে আমার কোলে বসে বলে, আজ আমাদের বিবাহ বার্ষিকী, আর আমি ব্যস্ত হব না? হবে তো ম্যাডাম। আজ খুব সুন্দর করে পুতুলের মতো সাজবে, ঠিক সেদিনের মতো। তোমার এখনো মনে আছে সেই দিন, সেই রাত? হ্যাঁ, থাকবে না কেন? ভালোবাসে বলেছিলে প্রথমবার, আর আমি ভুলে যাব? আসলেই অনেক ভালোবাসি। আমি কি কম ভালোবাসি শুনি? তবে সেদিন তুমি সাহস না দিলে আমি এত দূর আগাতে পারতাম না। সেই জন্য নীলাকে ধন্যবাদ দিতে হয়। নীলা যদি আমাকে সেদিন না খাওয়াতো, কিছু আমার মাথায়ও যেত না। মিলির কথায় আমি হাসলাম। আমাদের গল্পে অনেক সাহায্যকারী মানুষ আছে, যাদের কিছু অজান্তে করা সাহায্য ছাড়া অনেক কিছুই সম্ভব ছিল না। ভালোবাসার উদাহরণ আসলেই এক একজনের কাছে এক এক রকম। ভালোবাসা হলো এক গোলাপের মতো, যা মন দিয়ে যত্ন করতে হয়। যদি ভাবো এক সময় শুকিয়ে যাবে, তাই যত্ন না নিলেও হবে, তাহলে ভুল। পাপড়ি শুকিয়ে যাবে কিন্তু চারা মরবে না। ভালোবাসার বয়স বেড়ে যাবে কিন্তু ভালোবাসা থেকেই যাবে, ঠিক আমাদের মতো। ওহ, আমাদের পরিচয় তো দেওয়া হলো না। আমি শাহরিয়ার হৃদয়, বাবা মায়ের একমাত্র ছেলে। নিজেদের বিজনেস নিজেরাই সামলাই। বড় চাচাও আমাদের সাথে বিজনেস করে, তারও এক ছেলে আদনান। যেটা বলছিলাম, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। আমার আর মিলির ভালোবাসা। ওর নাম মিলি, বর্তমানে আমার একমাত্র আদরের বউ সে। তাকে যত ভালোবাসি কমই মনে হয়। আমাদের গল্পটা, আমাদের পরিচয় 12 বছরের। ভালো লাগাটা 12 বছর ধরে। আর ভালোবাসা, ঠিক সময়টা অজানা আবার জানাও। মানে, বড় হওয়ার সাথে সাথে বুঝতে শেখার সাথে সাথেই ভালোবাসা শুরু। আবার বলা যায় 12 বছর ধরেই ভালোবাসা বেড়ে ওঠে মনে। ভালোবাসি একদম শিওর হওয়া 12 বছর 2 মাস, যখন মিলির বিয়ে আদনানের সাথে ঠিক হয় এবং ভেঙে যায়। আর ভালোবাসা প্রকাশ শুরু 6 মাস। হ্যাঁ, আদনান বড় চাচার একমাত্র ছেলে। মিলি বড় চাচার একমাত্র বন্ধুর মেয়ে ছিল, মানে আমার শ্বশুর সাহেবের। ছোট থেকেই আদনান আর আমি একসাথে ছিলাম। বলতে গেলে আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ড। একদিন বড় চাচা আমাদের মিলির সাথে পরিচয় করিয়ে দেয়। মিলিরা তখন নতুন এসেছিল আমাদের শহরে। আমাদের স্কুলে পড়াশোনা শুরু করে মিলি। মিলি প্রায় 6 বছরের ছোট আমাদের, তবুও আমরা ছিলাম বন্ধু। মিলি তখন খুব ছোট ছিল। আমার থেকে বেশি আদনান খেলতো ওর সাথে। আমার সাথে শুধু স্কুলেই দেখা হতো, কিন্তু বাবার বন্ধু হওয়াতে আদনান সবসময় মিলির সাথে থাকতো। কেন জানি না, শুরু থেকে আমার লুকিয়ে মিলিকে দেখতে ভালো লাগতো। পরিচয়ের কয়েক বছর পর আদনানকে বাহিরে পাঠিয়ে দেয় বড় চাচা। তখনই ভাগ্য খুলে যায় আমার, মিলির সাথে কথা বলার, ওদের বাসায় যাওয়ার। আমাকেও দেশের বাইরে পাঠানোর চেষ্টা করে, কিন্তু আমি কেন জানি যেতে পারছিলাম না। ধীরে ধীরে আমরা বড় হতে থাকি। মিলির সাথে কখনো বেশি কথা বলার সাহস হতো না, মিলিরও তাই। দুজনে কথা বলতে গেলেই এক অদ্ভুত অনুভূতি শুরু হতো। ছোট ছিলাম তাই বুঝতে পারিনি। মিলি যখন 8-এ ওঠে তখন আমি পড়ার জন্য লন্ডনে চলে যাই। যাওয়ার আগে
মিলিকে একটা চকলেট দিয়েছিলাম। তখন ভালো লাগা কি বুঝতে শুরু করেছি দুজনেই। বেশি কিছু বলতে পারিনি, শুধু বলেছিলাম, এইটা দেখলে তোমার আমার কথা মনে পড়বে। এইটা আপনার জন্য। কি? আমি বানিয়েছি রুমাল। যখন ওখানে টিচার আপনাকে বকা দিবে আমি তো থাকবো না, তখন কান্না পেলে এটা দিয়ে চোখ মুছবেন, ভাববেন আমি আপনার চোখ মুছে দিচ্ছি। সেদিন মিলির বাচ্চামো হাসি দিয়ে বলা এই কথাটা অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল আমাকে, অনেক কিছু বুঝতে সাহায্য করছিল আমায়। 2 বছর দেখব না মিলিকে, ভাবতেই পারছিলাম না 2 বছর দূরে থাকব। আমি তখন অনেক কিছুই বুঝতে শিখি, আমার বোঝারও বয়স হয়ে গিয়েছিল। মিলির সাথে মাঝে মাঝে কথা হতো ফেসবুকে। সামনে আমরা কথা না বলতে পারলেও এসএমএস করে অনেক কথাই বলা হতো আমাদের। মিলির সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠি আমি। তখন মনে মনে উপরওয়ালাকে ধন্যবাদ দেই আমাদের দূরে পাঠানোর জন্য। মন খারাপ হলেই মিলির দেওয়া রুমালটাই নিজেকে স্পর্শ করতাম, মনে হতো মিলি আমার খুব কাছে আছে। বেশি ওর কথা মনে হতো রুমালে লেখা, পাশে আছি তোমার দেখলে। 2 বছর যে কিভাবে কেটে গেল বুঝতে পারিনি। পরিবারসহ সবার জন্য অনেক কিছু কিনে মিলিকে না জানিয়ে দেশে ফিরলাম। মিলি ছোট থেকে শাড়ি পরতে খুব ভালোবাসতো, বলতো ওর নাকি বউ সাজার খুব ইচ্ছে। আমিও মিলির মনের মতো কিছু জিনিস কিনে গেলাম। ভালোবাসি তখনও দুজন বলে উঠতে পারেনি। আমাকে দেখে মিলির সে কি যে এক দৌড়, মনে পড়লে আজও হাসি পায় খুব। অনেক বড় হয়ে যায় আমার মিলি। আমার জিনিস পেয়ে মিলির খুশি দেখার মতো ছিল। সেদিন প্রথম মিলির এত কাছে যাই, মিলি আমাকে খুশিতে জড়িয়ে ধরেছিল। সে অনুভূতি বলে যদি বোঝানো যেত তাহলেও আমি বোঝাতে পারতাম না। প্রায় মিলির সাথে দেখা হতো। মিলির কলেজ আর আমার অফিস এক জায়গায় ছিল। মাঝে মাঝে বাসায় দিয়ে আসতাম, কিন্তু তখনও আমরা পুরোপুরি কথা বলতে পারতাম না। লজ্জা নাকি ভয় নাকি মনের কথা মুখে চলে আসবে তাই জানতাম না কেন। আমার থেকে ভালো কোনো ছেলেই মিলিকে চিনবে না। ছোট থেকে আমার সামনেই ও বড় হয়েছে। ও কতটুকু ভালো আর খারাপ সবই আমার জানা। মিলি খুব মিষ্টি আর একটু দুষ্টমি স্বভাবের মেয়ে। ধীরে ধীরে কেটে যায় আরও কয়েকটা মাস। মিলিকে আমি কতটা ভালোবাসি, মিলি যে আমার কি, এটা আমি সেদিন রাতে অনুভব করি। অনুভবটা করতে যতটা শান্তি পাচ্ছিলাম ততটাই কষ্ট। বড় চাচা ডেকে নিয়ে বলে, আদনানের পড়াশোনা শেষ, 2 দিন পর বাড়ি আসবে, আর এলেই মিলির সাথে এঙ্গেজমেন্ট করে ফেলবে। মিলির পরিবারের সাথেও কথা ফাইনাল করা হয়েছে। সেদিন কাউকে কিছু বলতে পারিনি, নিজের ভালো লাগা জানাতে পারিনি মিলিকেও। রাতে মিলিকে আদনানের কথা বলতেই মিলি বলে, আমি রাতেই জানতে পেরেছি, আগে জানলে আপনাকে জানাতাম আমি। আমিও রাতেই জানতে পারি। হুম। আচ্ছা, তুমি খুশি তো আদনানের সাথে? সবাই খুশি হলে আমিও খুশি। সেদিন মিলির কিছুক্ষণ চুপ করে কথা বলা, এই কথাটা আমাকে আবারও বুঝতে শেখায় নিজের কথা না ভেবে পরিবারের কথা ভাবা। বুঝতে শেখায় নতুন মায়াজাল, চুপ করে সবার পছন্দ করা, গুরুত্ব দেওয়া, নিজের মনের কথা না প্রকাশ করে সবাইকে ভালো রাখার চিন্তা করা। আমার মিলি কত কিছু বুঝে। কি ভাবছেন মিলি আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না? আমার মনে হয় মিলির চেয়ে এই পৃথিবীতে আমাকে আমার বাবা মায়ের পর আর কেউ ভালোবাসতে পারবে না, আমাকে আর কেউ বুঝবে না। মিলিও আমার মতো বুঝ হওয়ার পর বুঝতে থাকে আমাকে কতটা ভালোবাসে, কতটা কাছের ভাবে। ভয় ছিল ওর মনেও, যদি আমি ওকে ভালো না বাসি। আসলে আমরা দুজনেই কোনো এক অজানা অনুভূতির জন্য কিছুই বলতে পারিনি। তাই মিলি ভেবেছিল ভালোবাসলে তো আমি প্রপোজ করতাম। দুজনের মনে একটাই বাধা ছিল, ভয়। আদনান দেশে ফিরল, পরের দিনই এঙ্গেজমেন্ট ওদের। মিলির সাথে একবারও চোখে চোখ রেখে কথা বলতে পারিনি। ভয় ছিল সব সময় যদি ধরা পড়ে যাই। আদনানের সাথে তেমন কথা হয়নি আমার, তবে ওর মন খারাপ করা মুখটাই দেখা ছিল না। হাজার ব্যস্ততায় কিছু জিজ্ঞেস করা হয়নি।
মিলিদের সাজানো বাগানে মিলিকে নীল রঙের শাড়িতে একটা অজানা রাজ্যের রানী মনে হচ্ছিল। জানি না আমি যতটা কল্পনা করেছি আদনান করেছিল কিনা, তবে মিলিকে বেশি সুন্দর লাগতো ওর মন খোলা হাসিতে। কিন্তু সেটা সেদিন ছিল না। সবার খুশির কথা ভেবে যেই হাসি ছিল সেটাও দেখতে সুন্দর ছিল খুব। দূর থেকে মিলিকে দেখছিলাম, কারণ কাছে যাওয়ার সাহস ছিল না আমার। অনুষ্ঠান শেষে যখন মিলিকে আদনান বলে কিছু কথা আছে, তখনই ঘটল মিরাক্কেল। আদনান মিলিকে বিয়ের জন্য না করে দেয়। মিলি সুন্দর, কিন্তু বাইরের দেশের মেয়েদের মতো না। আদনান যেখানে থাকে সেখানকার মেয়েকে বিয়ে করতে চায়। মিলির থেকে নাকি সেখানকার মেয়েকে বেশি মানাবে ওর পাশে। মিলি আনস্মার্ট, খ্যাত, আরও অনেক কথাই শোনায় আদনান। মিলি সব শুনেও পরিবারের জন্য বিয়ে করতে বললে আদনান আরও কথা শোনায়। মিলি রিং খুলে যখন বড় চাচার হাতে দেয়, তখন অজান্তেই কি হয়েছে বোঝার আগেই হেসে দেই আমি। সেদিন শিওর হলাম জীবনে মিলি ছাড়া আর কেউ নেই আমার হৃদয়ে। মিলি একদমই স্পষ্ট করে সব কিছু বলে দেয় আদনানের। মিলির বাবা শ্বশুর সাহেব সাথে সাথে রাগ না করে দুহাত তুলে আল্লাহকে বলে, বন্ধু, যা হয়েছে ভালো হয়েছে। আমার মেয়ে জীবন বেঁচে গেছে। না হলে বিয়ের পর যদি তোর ছেলে আমার মেয়েকে কিছু করত, আমি তো শেষ হয়ে যেতাম। সেদিন ঝামেলা শেষে আসার আগে প্রথম মিলির সাথে মন খুলে কথা বলি। মিলিকে বলেছিলাম, মন খারাপ করার কিছুই হয়নি। আদনান এখন বুঝতে পারবে না ও কি হারিয়েছে। বোঝার দরকারও নেই। ওপরওয়ালা নিশ্চয়ই আমার জন্য আপনার মতো ভালো কাউকে রেখেছে। লন্ডনে যাওয়ার সময় আমার দেওয়া চকলেট হাতে নিয়ে হেসে সেদিন মিলির বলা এই একটা কথা আমাকে সাহস দেয় ভালোবাসা প্রকাশ করতে। মিলির চোখের দিকে তাকিয়ে নিজের সব সুখ খুঁজে পাচ্ছিলাম। সময়টা যেন অসম্ভব সুন্দর হয়ে ওঠে। এই সাজানো বাগানটা যেন আমাদের ভালোবাসা প্রকাশের জন্যই অপেক্ষা করছিল, নতুন করে আমাদের কাছাকাছি আসার অপেক্ষা। সেদিনের পর থেকে মিলির সাথে অন্যরকম কথা পথ চলা শুরু হয়। যে আমি চোখে চোখ রাখতে ভাবতাম, সেই আমি মাঝে মাঝে চোখও মারতাম মিলিকে। আসতে যেতে গাল টেনে দিতাম, চকলেট, ফুল, গিফট প্রায় দিতাম। মিলিও আগের থেকে অনেক বেশি আপন করে নেয় আমাকে। সেদিনের পর থেকে আদনানকে অ্যাভয়েড করে মিলির পরিবার, কিন্তু চাচার সাথে বন্ধুত্ব আগের মতোই থাকে। উল্টে আমাকে আরও বেশি ভালোবাসতে লাগে। একদিন আদনান জানায় বিদেশি এক মেয়েকে সে বিয়ে করতে চায়। বিদেশি বলতে এখানকারই মেয়ে ওর সাথে ওখানে ছিল। বড় চাচা হ্যাঁ না কিছুই বলেনি। অন্যদিকে আব্বু লন্ডন থেকে চলে আসে আমাকে বিয়ে দিবে বলে। মিলিকে দেখেই আব্বুর খুব পছন্দ হয়ে যায়। একদিন রাতে কথার কথায় আব্বু মিলির কথা বলতেই আমি কিছু পজিটিভ কথা বলে দেই। সেদিন আব্বু শুধু হেসেছিল, কিছুই বলেনি। আদনানের বিয়ে ঠিক হয় ওর পছন্দের মেয়ের সাথেই। বিয়ের দিন মিলিসহ সবাই আসে। লাল গাউনে মিলিকে সত্যি অসম্ভব সুন্দর লাগছিল। একপাশে খোপা করেছিল, যা করাই মিলির ওপর আরও দুর্বল হয়ে পড়ে। সেদিন এত মেয়ের মাঝে মিলিকেই মুক্তর মতো লাগছিল, শুধু জলজল করছিল। দূরে দূরে থাকার চেষ্টা করছিল, না হলে নিজেকে সামলানো অনেক কষ্টে ছিল। মনে হচ্ছিল নিজেকে হারিয়ে ফেলব। আবার ভাবছিলাম যদি উল্টাপাল্টা কিছু করে বসি, মিলি তাহলে আমাকে কি ভাববে। অনেক কষ্টে আড়াল করে রেখেছিলাম নিজের অনুভূতি। ধন্যবাদ দিতে হয় সেদিনের বিয়ারকে। আমার কাজিন নীলা সেদিন জোর করে বিয়ার না খাওয়ালে আজ মিলি আমার বউ হতো না সহজে। বিয়ার খেয়ে মাতালের মতো ঘুরছিল মিলি। ওর এই অবস্থা কেউ দেখার আগে আমি দেখে ফেলি। নীলা ভয়ে সব বলে দেয় আমায়। কয়েকটা বকা দিয়ে মিলিকে এক রুমে নিয়ে গেলাম। মিলি পাগলের মতো গান গেয়ে যাচ্ছিল। মুখ চেপেও কোনো কাজ হচ্ছিল না। আমি মিলিকে পানি খাইয়ে শান্ত হতে বলি। মিলি কথা শুনছিল না, তাই আমার চোখের দিকে তাকাতে বলি, মিলি, আমার চোখের দিকে তাকাও। মিলি তাকাতেই আমি নিজেই চুপ হয়ে গেলাম। যা বলছি শোনো, এখন চুপ করে ঘুমিয়ে যাও, কেমন? মিলিকে শুয়ে চলে আসবো তখনই মিলি উঠে দাঁড়ায়।
আমার সামনে এসে কাঁদতে থাকে। ওর চোখে পানি দেখে খুব অবাক হয়ে যায়। আমার হাত ওর কোমরে নিয়ে আমার কলার চেপে ধরে বলে, আমি কিছু বলতে চাই। কি? আমি আপনাকে আমাকে কি? আমি আপনাকে ভীষণ ভীষণ? আমি আপনাকে ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমি আর কিছুই বলতে পারলাম না। আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে কিস করে দেয়। হার্টবিট বেড়ে গেল, থামার নাম নিচ্ছিল না। মিলিব আমাকে জড়িয়ে ধরে বলে, আমাকে ছেড়ে যাবেন না তো? না। সেদিন নিজেকে ধরে রাখতে পারিনি। ভালোবাসি বলে দিয়েছিলাম। কিছুক্ষণের মাঝেই মিলি ঘুমিয়ে যায়। মিলিকে শুয়ে দিয়ে কপালে চুমু দিয়ে চলে যায় আমি। রাতেই বাবাকে বলে দেই মিলিকে বিয়ে করতে চাই আমি। মিলিকে যেই রুমে রেখে আসি সেই রুমের একপাশে কাচের দেওয়াল। আমার শ্বশুর আর শাশুড়ি দুজনেই আমাদের সব দেখে ফেলে। কিছুদিন ধরে আমার আর মিলির বিয়ে নিয়ে দুই পরিবারের মাঝে কথা হচ্ছিল। বাবাকে বিয়ের কথা বলতেই কোনো কথা বলেনি। পরের দিনই রিংসহ বিয়ের কথা বলতে যাই। মিলি সব জেনে লজ্জায় তাকাতে পারছিল না। মেয়েদের লজ্জা একটু বেশি। সেদিন সকালেই 11টায় রিং পরিয়ে মিলিকে নিজের করে নেই। মিলি সেদিন আবারও নীল রঙের শাড়ি পরেছিল। খোলা চুলগুলো বাতাসে উড়ছিল। কপালে টিপ আর চোখের কাজলে আমি আবারও হারিয়ে যাই। মিলির লজ্জামাখা মুখ আর তার হাসি। মিলিকে বউ সাজেও অসম্ভব সুন্দর লাগবে কল্পনা করে নিয়েছিলাম। দুনিয়ার সব থেকে বেশি সুন্দর আমার মিলিকেই লাগবে। সবাই বসে বিয়ের দিন তারিখ ঠিক করে নিল। দ্রুত বিয়ের কাজ সেরে নেবে। 1 সপ্তাহ পর বিয়ে। পুরো বাড়ি অসম্ভব সুন্দর সাজানো হয়েছিল। আমি প্রতিটি সময়টাই ভাবতাম মিলি কখন আসবে। বাসর ঘরও মিলির পছন্দে সাজিয়েছি আমি। ফুলে ফুলে ভরিয়ে দেয় সব। আমার মিলি কবুল বলার সময়ও কেঁদেছিল খুব। নাক লাল হয়ে গেছিল খুব। বাসর ঘরে মিলি আমায় একটা ঘড়ি দিয়েছিল আর বলেছিল, এই ঘড়ি সব সময় তোমাকে আমার কাছে নিয়ে আসবে। ঘড়ি দেখলেই আমার কাছে আসার কথা মনে পড়বে। তোমার জীবন আমার সময়ে চলবে। আর আমিও মিলিকে একটা চেইন দিয়েছিলাম আর বলেছিলাম, একেবারে বেঁধে নিলাম তোমায়। কখনো আমায় রেখে যেতে পারবে না তুমি। কপালে চুমু দিয়ে সেদিন আপন করে নিয়েছিলাম মিলিকে। আজ আমরা 2 জন না 3 জন। হ্যাঁ, আমাদের মেয়ে শাহলিক, আমাদের রাজকন্যা। এটাই আমাদের ভালোবাসার গল্প। গল্পটা কেমন লাগলো জানাবেন। গল্পটা আমার কাজিনের, ওদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।